সোনালী রঙের চিনির কাই কাঠের শিঙে পেঁচিয়ে তৈরি করা হয় ফকির লালন শাহের গানে গাওয়া কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। আরে মজার তিলের খাজা খেয়ে দেখলি নে কেমন মজা। দীর্ঘ সময় নিয়ে গরম কাই টানাটানি করতে করতে সোনালী রং সাদাটে হয়ে এলে আকড়া থেকে নামিয়ে আনা হয়। আমাদের মন মতো যতক্ষণ না হবে ততক্ষণ পেঁচাবো। খেয়ে দেখলি নে কেমন মজা। পরতের পর পরত পড়লে ভেতরে ফাঁপা অবস্থা তৈরি হয়। এটি মচমচে খাজা তৈরির মূল বিষয়। পাকের উপরে ডিমান্ড করে খাজা। পাক ভালো, তিলের খাজা ভালো। পাক ডিস্টার্ব হলে তিলের খাজা ভালো হবে না। চিনি ও পানির মিশেলে তৈরি গরম ঘন কাই ঠান্ডা করতে রাখা হয় সমতল পাটে। ঠান্ডা কাই খুন্তি দিয়ে তুলে বড় মন্ডা বানিয়ে শিঙের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে সাদা রঙের চিনির মন্ডায় রূপ দেওয়া হয়। আর সেই মন্ডাকে আগুনে হালকা সেক দিয়ে হাতের বিশেষ কায়দায় ভাঁজ দিয়ে দিয়ে তৈরি হয় চিনির খাজা। কোন সাইজে গিয়া নাই এটা আমাদের হকার নিয়ে ব্যবসা। হকাররা যে সাইজ চাবে ওই সাইজ দিয়ে আমাদের তৈরি বানায় দিতে হয়। বিশালাকার চিনির খাজাকে বড় টেবিলে রেখে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট মাপে কেটে অতঃপর তিলের সাথে মিশিয়ে তৈরি হয় কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। এর ভেজাল কোনো জিনিস নাই, শুধু তেল আর চিনি। 7 কেজি চিনি হলে আপনার থেকে তিল মাখাই 8 কেজি 9 কেজি এক এক পাকে খাজা হবে। অবিভক্ত ভারতীয় উপমহাদেশের সময়কাল থেকেই পাল সম্প্রদায়ের হাত ধরে তিলের খাজার আবির্ভাব ঘটে কুষ্টিয়ায়। ভাই ভাই তিলের খাজা 1976 সাল থেকে এ পর্যন্ত আজ 52 বছর এই খাজার ব্যবসাটা করে আসছে। ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার আগে শহরের মিলপাড়া ও ছেউরিয়া এলাকার কয়েকটি পরিবার এই ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও ধীরে ধীরে কুষ্টিয়ার সর্বত্র প্রসার ঘটতে থাকে। 71-এর পর কুষ্টিয়া শহরের চর মিলপাড়ায় তিলের খাজা বানানোর কারখানা তৈরির পর থেকেই কুষ্টিয়ার তিলের খাজার সুনাম ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা কুষ্টিয়ার এই কারখানার থেকে আমরা সারা বাংলাদেশে আনাচে কানাচে সব জায়গায় ছড়াই দিয়েছি। সারা বছরই তৈরি করা হয় তিলের খাজা, তবে শীত মৌসুমে এর আলাদা কদর রয়েছে। মে জুন মাস পর্যন্ত চলবে তিলের খাজার মৌসুম। শীত মৌসুমে 200 কেজি তিলের খাজা প্রতিদিন উৎপাদন করা হলেও অন্য মৌসুমে সেটা 80 থেকে 100 কেজিতে দাঁড়ায়। শীতকালে একটু বেশি চলে, গরমকালে কম। আবার শীত হালকা হয়ে গেলে পর আমাদের ব্যবসা হালকা হয়ে যায়। তিল ও চিনির মূল্য বৃদ্ধি এবং শ্রমিকের মজুরি কয়েক গুণ বেড়ে যাওয়ায় প্রাচীন এই তিলের খাজার ব্যবসা চালিয়ে যাওয়াই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কুষ্টিয়ার বিখ্যাত এই জিআই পণ্যকে রক্ষা করতে হলে সরকারি সহযোগিতার বিকল্প দেখছেন না স্থানীয় ব্যবসায়ীরা। 80 সালে পর্যন্ত গুড় বানাইছি, গুড়ের পর থেকে আমরা এই চিনির খাজা বানাই। চিনির বাজারের দাম বেশি, তিলের দাম বেশি, এই জন্য আমাদের ব্যবসা একটু মন্দা চলছে।